নমস্কার। বাংলা শস্য বিমার টাকা বা ক্ষতিপূরণের টাকা ৮ই জানুয়ারি ২০২৫ থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে। অনেক আবেদনকারী রয়েছেন যারা টাকা পাননি এবং অনেক আবেদনকারী রয়েছেন যাদের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে এবং টাকা না আসার বিভিন্ন রকম কারণ হতে পারে। সেই কারণগুলো আমি আপনাদের এই ভিডিওতে বলব, তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং আপনি জানতে পারবেন যে টাকা যে এসেছে একটি স্ক্রিনশট আপনাকে দেখিয়ে দিচ্ছি, যে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে জমির পরিমাণ অনুযায়ী টাকা ধার্য করা হয় বা ক্ষতিপূরণের ধরন অনুযায়ী। কোনো কোনো ব্লকে বা কোনো কোনো মৌজায় খুব বেশি ক্ষতি হয়ে গেছে এবং কোনো কোনো মৌজায় ক্ষতির পরিমাণ খুবই কম বা কোনো কোনো মৌজায় ক্ষতি হয়নি। এবং আপনার যে জমির ডিটেলস দেওয়া রয়েছে সেই ডিটেলসে আপনি দেখতে পাবেন যে সেই এলাকায় ক্ষতি হয়েছে কি না সেটা কৃষি দপ্তর জানে এবং বাজাজ যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে ওনারা জানেন। আপনি স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন একটা উপভোক্তার একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন। ওনার জমির পরিমাণের উপর নির্ভর করেছে, জমির যতটা পরিমাণ রয়েছে সেই সঙ্গে ক্ষতিপূরণ কীরকম হয়েছে বা বেশি হয়েছে কি কম হয়েছে সেই উপরে আপনার অ্যামাউন্টটি নির্ভর করবে বা কত টাকা পাবেন সেটা নির্ভর করবে। টাকা না পাওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। আপনি যখন ফর্ম জমা করেছিলেন, অনেকের হয়তো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক নয়। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে দেখবেন অনেক ব্যাংক মার্জ হয়ে গেছে বছর দুয়েক আগে, কিন্তু সে পুরনো ব্যাংক অ্যাকাউন্ট জমা দিয়েছেন, পুরনো ব্যাংক অ্যাকাউন্টে তথ্য দিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু যিনি টাইপ করেছিলেন তিনি হয়তো পুরনো ব্যাংক অ্যাকাউন্ট আপলোড করে দিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে বা আপনি টাকা নাও পেতে পারেন। আরেকটি গুজব শোনা যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই তাই আপনি টাকা পাননি। এটা কিন্তু মোটেই না। এটা এনইএফটির মাধ্যমে আপনাকে স্ক্রিনশট দেখিয়েছি কিছুক্ষণ আগে, একটি উপভোক্তার টাকার স্ক্রিনশট। এনইএফটির মাধ্যমে ইন্স্যুরেন্সের টাকা দেওয়া হয়, আধার লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হয় না। তাই আপনি গুজবে কান দেবেন না। আরেকটি কারণ রয়েছে যে আপনার যেই এলাকায় জমি রয়েছে সেই এলাকায় হয়তো কোনো রকমভাবে ক্ষতি হয়নি বা ক্ষতির পরিমাণ অনেক কম। সেক্ষেত্রে অ্যামাউন্ট বা টাকা নির্ভর করবে এবং যদি না কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন না। এটা সম্পূর্ণ ইন্স্যুরেন্সের উপর নির্ভর করবে। দেখুন, ক্ষতিপূরণে যদি আপনি ডিরেক্টলি ফর্ম ফিল আপ আগে হতো তাহলে সবাই পশ্চিমবঙ্গে সবাই ক্ষতিপূরণের টাকা পেয়ে যেত। এখন কিন্তু ওটা না, এখন ইন্স্যুরেন্সের মাধ্যমে টাকা দেওয়া হয়। তাই শস্য বিমা ওখানে লেখা রয়েছে যে বাংলা শস্য বিমা। আশা করি আপনার কাছে এই কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গেল এবং আপনার আবেদনপত্রটি অ্যাকসেপ্টেড হয়েছে কি রিজেক্টেড হয়েছে বা আপনার নামে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে সেটা জানার জন্য পূর্বে একটি ভিডিও করেছিলাম, আমার চ্যানেলে রয়েছে। আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার নামে টাকা অ্যালটমেন্ট হয়েছে কি না। তাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।